হ্যালো, আমি অরুণিমা আর ওয়াট দ্য কমেন্টের আরেকটা এপিসোড নিয়ে আমি হাজির। আজকে আমার গেস্ট অর্ণব। আপনারাই বলছিলেন অর্ণবকে নিয়ে করা উচিত, তাই আজকে অর্ণবকে রিকোয়েস্ট করলাম। বিশ্বাস করো ওটা আমার ফেক অ্যাকাউন্ট না, ওই কমেন্টটা কে করেছে তাকে আমি অনেক ভালোবাসা দিচ্ছি। আচ্ছা, সেটা নয় হলো, কিন্তু আজকে যারা কমেন্ট করেছে সেটা একটু দেখা যায়। প্রথম কমেন্ট যেমন আমরা হারহিমের একটা করে কুইজ পড়ে থাকি, এটা হচ্ছে অদৃশ্য বন্ধু শেষ গল্প হারিমের যেটা গেছে সেখানে প্রশ্নটা এবং যে সঠিক উত্তর দিয়েছে যদি একটু। প্রশ্নটা হচ্ছে শ্মশানে পাওয়া চিঠিতে কি লেখা ছিল, এবং উত্তর দিয়েছেন মানে সঠিক উত্তর দিয়েছেন স্বাগতা চক্রবর্তী B8U। তিনি লিখেছেন, আমি আমার বন্ধুদের সঙ্গে চললাম, আমাকে আর খুঁজো না। থ্যাংক ইউ স্বাগতা, কংগ্রাচুলেশন। সেকেন্ড কমেন্টটা দেখে আমি ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না। কালী পুজোর সময় আমরা মহাকালীর কথা করছি, একটা বেশ আধ্যাত্মিক পরিবেশ চারিদিকে। সেখানে একজন বিশ্বজিৎ সর্দার J7S, এনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক এর কমেন্টসটা একটু পড়ো। উনি লিখেছেন, একটা স্বপ্ন পূরণ হতো যদি আমার লেখা গল্পগুলো আপনারা শোনাতেন। এবার ব্যাপার হচ্ছে যে রাইটার তো আমরা সবসময় খুঁজি, কিন্তু এই মহাকালীর কথা সেগমেন্টে মানে আপনার গল্প কারোরই গল্প বলা যায়, কারোরই গল্প ওটা নেওয়ার জায়গা নেই, শুধু মা কালীর গল্পই বলতে পারি। লাস্ট কমেন্ট, কদিন ধরে আমাদের ওয়াট দ্য কমেন্টের যদি বলি, সৌমেন চক্রবর্তী এবং অগ্নিজিৎ সেন এরা প্রচন্ড মানে প্যারালাল লিড ক্যারেক্টার প্লে করছে। আজকে সৌমেনের করে একটা রিলে দুটো খুব ইন্টারেস্টিং কমেন্ট। আচ্ছা, প্রথমে এর কমেন্ট একটু যদি পড়েন, কে করেছে সেটা যদি একটু দেখেন। কাটসুকি বাকুগো 5048, মানে এটা ভারতীয় না কি ভাষা ঠিক বুঝতে পারছি না। Again, better acting than most of the nepo kids of Bollywood. আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, কোন নেপোকিডই না আমাদের এখানে এসে গল্পটি করছে না। বলিউডের কেউ তো আসছেই না, মানে বলিউডের নেপোকিড বিরাট একটা ব্যাপার, অনেক বাজেট সাপেক্ষ ব্যাপার, বুঝলেন? তাই এই বেটার অ্যাক্টর কি আমাদের নিতে হবে, এবং আমরা এটাতে বিশ্বাস করি, মানে সৌমেনদা যথেষ্ট মানে ভালো অভিনেতা। হ্যাঁ, তাই ওকে বিভিন্ন আমাদের প্রজেক্টে দেখা যায়। কিন্তু তার এই গীতা নস্কর, উনি একবার সৌমেনকে মিষ্টি দই বলেছেন, এইবার গীতা নস্কর আবার অদ্ভুত একটা কথা বলছেন। আবারও আমরা তাকে মানে বলতে চাই, সেটা হচ্ছে ওনার কমেন্টে হচ্ছে, আপনাকে হিরো আর মাতালের চরিত্রে বেশি বেশি করে দেখতে চাই। হিরো আর মাতাল, মানে কন্ট্রাস্টটা খুবই অদ্ভুত। এর জন্য এটুকুই থাক, আপনারা প্রচুর কমেন্ট করুন, কারণ কমেন্ট আমরা পড়ি, সব কমেন্টই পড়ি। কিপ কমেন্টিং। শুভ দীপাবলি, আজকের জন্য এটুকুই।